আসসালামু আলাইকুম। হ্যাপি জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবার। গরিবের জন্য এটা হচ্ছে ঈদের দিনের মতো বলতে পারেন, আবার গরিবের জন্য এটা হজের দিনও। পয়সাওয়ালারা হয়তো বা টাকা পয়সা খরচ করে হজ করতে পারে, কিন্তু গরিব মানুষটা টাকা পয়সা খরচ করে হজ করতে পারে না। তাই তাদের জন্য আল্লাহ পাক এই শুক্রবারকে হজের দিন হিসাবে বলছে মনে করার জন্য, ধরার জন্য। আমি একটু অসুস্থ, তাই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো বলতেছি, শুক্রবার হচ্ছে পবিত্র জুম্মার দিন, গরিবের ঈদের দিন, তারপরে গরিব মানুষের হজ করার দিন বলতে পারেন এটা, যে যেভাবে নেয় আর কি। তো এই শুক্রবারে আসলে আমল করার মতো অনেক কিছুই আছে। সবাই হয়তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আবার অনেকে হয়তো বা জানি না। প্রথমত হচ্ছে, আমাদের এই শুক্রবারে আমরা যখন জুম্মার নামাজে যাব, তখন অবশ্যই আমরা গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে আমরা খুশবু লাগিয়ে আমরা আতর ব্যবহার করে তারপরে আমরা খুব তাড়াতাড়ি মসজিদে যাব এবং আগে আগে যেতে চেষ্টা করব। তারপরে মেয়েরা ঘরে আপনার পাক পবিত্র হয়ে সুরমা ব্যবহার করবে জুম্মার নামাজের দিন। তারপরে এবার আপনি জুম্মার নামাজ পড়ার পর, জোহরের নামাজ পর, আপনি শুক্রবার দিনে আরেকটা আমল করতে পারেন। আপনি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10, প্রথম 10 আয়াত পড়তে পারেন, আবার শেষ 10 আয়াতও পড়তে পারেন। আর যদি প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত এই 20 আয়াত পড়েন তাহলে আরও ভালো। কারণ সূরা কাহাফে দাজ্জালের কথা বলা হয়েছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কথা বলা হয়েছে। তাই যে শুক্রবারের দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত পাঠ করবে, সে অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে, এটা হাদিসে আছে। তারপরে শুক্রবার দিনে আরেকটা আমল আছে, সুন্দর আমল, সেটা হচ্ছে আপনি নবীর দুরূদ পড়তে পারেন বেশি বেশি করে। আপনি 100 পড়তে পারেন অথবা আপনি 1000 পড়তে পারেন, যে যাই পারেন। তবে সারাক্ষণ জিহ্বার সাথে আপনি জিকির লেগে রাখতে পারেন। শুক্রবারে আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনি নবীর দুরূদ শরীফ পাঠ করতে পারেন বেশি বেশি করে। সেক্ষেত্রে আপনি সবচেয়ে বড় দুরূদ যেটা, সেটা যদি না পারেন, অনেক দুরূদে আছে, সবচেয়ে ছোট দুরূদ যেটা, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুরূদটা আপনি হাতের মধ্যে পড়তে পারেন 100 বার ডেইলি, অথবা আপনি তসবির মধ্যে পড়তে পারেন 100 করে 1000 বার পড়তে পারেন। তারপরে আপনি শুক্রবারের দিন আরেকটা আমল করতে পারেন, সূরা দোখান পড়তে পারেন। সূরা দোখানের অনেক ফজিলত আছে, যেটা শুক্রবারে পাঠ করলে খুব ভালো। তো সেক্ষেত্রে আমরা আসলে সবাই যেন চেষ্টা করি এই আমলগুলো করার জন্য। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি করে আমল করতে পারি এবং ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।